প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায়, যেখানে প্রতিনিয়ত নদীর পদ্মার নদীতে যে নদীর পাড় সেটা এখন তো ভাঙছে এবং কর্তৃপক্ষের বিশেষ কোনো নজর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। বা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে জিও ব্যাগগুলো এখানে ফেলানো হয়েছে, সেই জিও ব্যাগে কিন্তু যে বালি দেওয়ার কথা সেটিও কিন্তু নিম্নমানের বালি দেয়া হয়েছে এবং এই জিও ব্যাগ ফেলানোর নামেও কিন্তু এক ধরনের প্রতারণা করেছেন এই পদ্মাপাড়ের মানুষের সাথে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে একদিকে নিঃস্ব হচ্ছে পদ্মাপাড়ের হাজার হাজার মানুষ এবং ঝুঁকিতে রয়েছেন শত শত দোকানপাট, শত শত পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অন্যদিকে এক শ্রেণীর ব্যক্তি এই ভাঙন এলাকাকে কেন্দ্র করে তারা জিও ব্যাগ ফেলানোর নামে তারা অর্থ হাতিয়ে নিচ্ছেন এবং যে জিও ব্যাগগুলো ফেলানো হচ্ছে সেটিতে যে মাটি বা বালি দেয়া দরকার সেটি কিন্তু দেয়া হচ্ছে না। নিম্নমানের বালি দিয়ে কিন্তু এই জিও ব্যাগগুলো তড়িঘড়ি করে কিন্তু ফেলানো হচ্ছে। আমরা এই ব্যাপারে গলন্দ উপজেলার নির্বাহী অফিসার আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জরুরিভাবে যে জিও ব্যাগগুলো ফেলানো হয়, এই ফেলানোর সময় তিনি এই বিষয়টি তাকে জানানো হয় না বা তিনি এই বিষয়টি জানেন না এবং এলাকাবাসীও আমাদেরকে জানিয়েছেন যে এই জিও ব্যাগগুলো তড়িঘড়ি করে ফেলানো হয়, যার ফলে এই কাজের সঠিক যে গুণগত মান সেটি নিম্নমানের যে বালি সেটি দিয়ে তড়িঘড়ি করে কিন্তু ফেলাচ্ছে। বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে এক শ্রেণীর যারা অর্থ লোপাটকারী তারা কিন্তু এই ভাঙন ঝুঁকি রোধের যে জিও ব্যাগ, নিম্নমানের জিও ব্যাগগুলো কিন্তু তড়িঘড়ি করে ফেলাচ্ছে। এলাকাবাসীর দাবি যে এই নদী ভাঙন তাদের দীর্ঘ সময়ের একটি সমস্যা। তারা এই ভাঙন রোধে জরুরি প্রয়োজনে এই জিও ব্যাগ ফেলানোর দাবি করেছেন এবং তারা বলেছেন যে এই সকল যে জিও ব্যাগ ফেলানোর কথা রয়েছে সেই জিও ব্যাগের যেন গুণগত মান সঠিক থাকে, এই কাজের গুণগত মান যেন ভালো থাকে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আঞ্চলিক একটি সড়ক সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে। এই আঞ্চলিক সড়ক দিয়ে কিন্তু বা এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিদিন 2000 থেকে 2500 মানুষের কিন্তু যাতায়াত, তারা এখান দিয়ে যাতায়াত করেন। নদী পাড়ের পদ্মা পাড়ের মানুষ কিন্তু তারা দাবি করেছেন যে দ্রুতই যে সকল নদীর পাড় ভাঙছে এবং দৌলতদিয়া বিশেষ করে 6 নং ফেরিঘাট, 7 নং ফেরিঘাট ভাঙছে, অতি দ্রুতই জিও ব্যাগ যেন ফেলানো হয় এবং স্থানীয় এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে এই ফেরি, যে সকল ফেরি এই 7 নম্বর ঘাটে ভিড়ছে, এই ফেরির স্রোতের ধাক্কায় কিন্তু পাড়গুলো বেশি ভাঙছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।